আমার নবীর যেই বেড়া যেই মৌলবী মুরুক্ষ কইছে এই মৌলবী নাকি এখন বাংলাদেশে আইছে। কথা কোন এখন আইসেনি? ওই কথা কোন আইসেনি? আইয়া মাইখানে দেখানোর লেগে দোকাবাজি করানোর লেগে দৌড়ে গিয়ে খালাদা জিয়ার লাশটারে খামলা। কথা কোন এখন? ও মৌলবী, তুমি শরীয়তের ফয়সালা জানো নি? শরীয়তের ফয়সালা জানো নি? নিজেরে ভাইরাল করার লেগা খালাদা জিয়ার লাশ খান্দে লইয়া কো আমাদের মুফাসসিরে কোরআন বিদেশের থেকে আইয়া প্রধানমন্ত্রীর লাশ খান্দে লইয়া আইছি। তুমি কি একবারে প্রধানমন্ত্রীর লাশ খান্দে লইয়া তুমি কি মক্কা মদিনা জয় করে এলাইছো নাকি? অথচ শরীয়তে কি বলে? শরীয়ত বলে বন্ধু, কোন মহিলা যদি মারা যায় ওই মহিলার লাশ কাঁধে নিব তার পরিবারের সদস্য দ্বারা। পরিবারের সদস্য যদি না থাকে তার বাগিনা আত্মীয় স্বজনের যারা তারা নিবে। পরপুরুষ কোনদিন পর মহিলার লাশ কাঁধে নিতে পারে না, ঠিক কিনা বলে? কত নির্লজ্জ! আরেক মহিলারে কান্দে লই আবার ভিডিও সাপ্লাই করে আমি কান্দে লইছি। তুই যে লুচ্চা এটা প্রমাণ দিবি? কি মিথ্যা কথা কইছি? এই মৌলবী তুই জিজ্ঞেস করেন শরীয়তের মশালা কি বলে? কোন মহিলা যদি মারা যায় ওই মহিলারা দোয়ার দৌত করবে ঘরের মহিলারা। কোন মহিলা যদি না পাওয়া যায় ওনার মুহরিমা মানে ওনাকে যার সাথে বিয়ে করা হারাম ছিল এমন ব্যক্তি তাকে গোসল করাবে। এমন যদি তার ঘরের মধ্যে সন্তান থাকে সন্তানে কাঁধে নিবে। সন্তান নাই, নাতি আছে, ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি, বা ভাইফুত, ভাতিজা, বইনফুতের ঘরের সন্তান যারা ঘরের সদস্য তারাই মহিলাকে কাঁধে নিতে পারে। আপনি মক্কা মদিনার ইমাম হলো পর মহিলাকে কাঁধে নিতে পারেন। মানুষের লোকে বাইরে লস তোরে বাইরাল। হ্যাঁ বুঝছে না নতুন নতুন শরীয়তের মশালা আর বুঝবো কোথেকে? এটি তো সব মূর্খ, একে কোরআন হাদিস মানেনি। এই আরেক মৌলবী দেখেন না বোর্ডা সারি এক মাসও যায় না ঘরে ঢুকে লাইছে। কি মিথ্যে কথা কইছি? এটার নাম কি? হ্যাঁ কি নাম? কি নাম? হ্যাঁ এর নাম দিছে আবুল আহাব আদগা। আবুল আহাব এটা না জানে কোরআন, না জানে হাদিস, না জানে এজমা, না মানে কিয়াস, না মানে দিন, না মানে ধর্ম, না মানে আইন, না মানে কানুন। এগুলো তো আইন কানুন দিন ধর্ম কোরআন হাদিস কিছু আসেনি। ওই মেয়ে কথা কনা জানে না তো, কোরআন হাদিস জানে না। এই মিথ্যা কথা কইতেছি? এমন কোন বাপের ফুট থাকলে বাংলার জমিনের মধ্যে এমন কোন গাই যদি সাবিয়ে থাকে আমি নুরু বাংলার ভুল কইতে পারি? তোরটা ভুল, তোর জুতা বহন করবো। কোন পুরুষ যদি বউ ছাইরা দে, কোন পুরুষ যদি স্ত্রী ছাইরা দে, ওই স্ত্রীকে আবার যদি আনতে যায় কিছু নিয়ম কানুন আছে না? আছে না? কোরআন শরীফে ফয়সালা দিয়েছেন সালাসাতা কুরুইন। আপনি যখন স্ত্রীকে ছেড়ে দেবেন নিম্ন হলো কম করে হলো আপনার 3 মাস 13 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে হবে। ওই মেয়ে অন্য জায়গা বিয়ে দিল 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। যে স্বামী ছেড়ে দিয়েছে ওই স্বামীও যদি ঘরে ফিরে আনতে চায় 3 মাস 13 দিন ইদ্যত পালন করতে হবে। 3 মাস 13 দিন ইদ্যত পালন করার পরে আপনার সিদ্ধান্ত করা হবে এই মেয়েটা অন্য জায়গা বিয়ে করা যাবে কিনা, বিয়ে দেওয়া যাবে কিনা, কার কাছে বিয়ে দেওয়া যায়, অথবা পূর্বের স্বামী আবার ফিরাই আনতে পারবে কিনা, ওনাকে হিল্লা দিতে হবে কিনা, নাকি না দিলেও হবে, নাকি শুধু তওবা করলে হবে। এটা তিন প্রকারের তালাক দিয়েছে। এটা কি তালাকে রাজাই নাকি তালাকে বাইনা? এটা কি খোলা তালাক নাকি বাইন তালাক? এটা সিদ্ধান্ত হবে 3 মাস 13 দিন পরে। 3 মাস 13 দিনের আগে ওই স্ত্রী প্রত্যেকটা পুরুষের জন্য হারাম এবং ওই স্ত্রীর জন্য প্রতিটা পুরুষ হারাম। এর আগে যদি গ্রহণ করে সে বিয়ে থাকবে না, সে জেনা করবে। এই ছাগলটাই কইছিল তাহেরি যদি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইতে পারে আমি আজীবন ওয়াজ করতাম না। কইছিল না? নেড়ো নাই তো তাহেরি বাপের বুধ কি কামেল ভাষার সার্টিফিকেট দেখাইছে না? এই নির্লজ্জ কি ওয়াজ ছাড়ছে? কারণ এটা তো ব্যাকন সহালক একটা বিয়ালক একটা মুনাফেকের কোনো চরিত্র
এই বাটফার ডাই কইছিল আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ। এই বাটফার ডাই কইছিল অনাম গরো কয় আমরা নাকি বলে আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ কইতেন না আমরা আওয়ামী লীগের দালাল না রে বাপু, তোমরা জামাত শিবিরের হইলে আওয়ামী লীগের 8 নম্বর দালাল। 17 বছর আগে আওয়ামী লীগের ক্ষমতা তোমরা বসাইয়া দিছিলে, আমরা বসাই নাই। কষ্ট পাইতেছে, দুঃখ পাইতেছে, মিথ্যা কথা কইতেছে। মুরব্বী কন মিথ্যা কথা কইছি। 17 বছর আগে জামাত শিবিরের সাথে জোট কইরা আওয়ামী লীগের সাথে জোট কইরা 21 বছর পরে বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখে নাই। 21 বছর বাংলাদেশে মুখ দেখাইতে পারে নাই। এইখানের মধ্যে ওনাকে এখানে দেওয়া হয়েছে ডাক্তার SM সারোয়ার, ডাক্তার লেখা হয়েছে, কিন্তু একটু যাচাই বাছাই করে দেবেন। প্রার্থী আরো বহুত আছে বাংলাদেশে ডাক্তার দেয়, কিন্তু কিসের ডাক্তার এটা লেখা নাই। এদিকে গরুর ডাক্তার না নাকি কি ডাক্তার লেখা নাই, খালি ডক্টর ডাক্তার দিয়ে ফোড়া দিয়ে ডাক্তার দিয়ে দেয়, এরকমও আছে। একটু বুঝে অন্য চললেন, আল্লাহ বুঝার তৌফিক দান করো। উনি এসেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবেন আপনাদের সকলকে সালাম দেওয়ার জন্য। আমি শুধু একটা কথা বলবো, উনি মোমবাতি প্রতীক নিয়ে নির্বাচন করবেন। এখানের মধ্যে আবার জননেতা আলহাজ জিকে গৌস সাহেব দানের শীষ নিয়ে নির্বাচন করবেন, ঠিক না? কিরে ভাই কথা বলেন এখানে। অনেকেই বলতে পারেন ভাই আপনারাও তো ইসলামী দল, আরো তো বহুত ইসলামী দল আছে, আপনারা ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছেন সারা বাংলাদেশের মধ্যে, আসলে কোনটা? আমি বলবো ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মনোনীত প্রার্থী যারা, তারা ভোট চাচ্ছে হুসাইনি ইসলামের পক্ষে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী যারা ইসলামের লেভেল লাগাইয়া ভোট চায়, তারা হলো এজিদ ইসলামের পক্ষে। এখন আপনি কোন ইসলামের পক্ষে ভোট দিবেন সেটা আপনি বাছাই করবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আরেকটা কথা কেন বলে ফেলে অনেকে বলতে পারেন ভাই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা তো সরকার গঠন করতে পারবে না, আমি ভোটটা মোমবাতিতে দিয়ে আমার ভোটটা ফসাইয়া লাভ না। এইরকম একটা কথা আমাদের সমাজের মধ্যে গুজব ছড়াইয়া দিছে। কথা বলেন ঠিক না? এই কথা বলেন ঠিক বলছে না? আসেনি বলে আপনারা তো 300 আসনে প্রার্থী দিতে পারবেন না, আপনারা সরকার গঠন করতে পারবেন না, সুতরাং আপনাদেরকে ভোট দিয়ে আমার ভোট ফসাইয়া লাভ নাই। আমি বলবো ভাই আপনি ভুলে আছেন। আপনি কোথায় আছেন? আপনি ভুলে আছেন। কেন ভুলে আছেন? খুব খেয়াল করবেন। সংক্ষেপ কথা, আপনারা কোরআন শরীফের মধ্যে দেখেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন, শুনছেন না? কথা বলেন, শুনছেন না? হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন মিশরের বাজারের মধ্যে বিক্রি করা হচ্ছিলেন, বড় বড় পয়সাওয়ালা ব্যক্তিরা হযরত ইউসুফ নবীরে ক্রয় করার জন্য এসেছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন। সেই জায়গার মধ্যে একজন বুড়ি মহিলা এসেছিলেন ইউসুফ নবীরে ক্রয় করার জন্য, কেনার জন্য। তার সম্পদ ছিল 1 বোঝা লাকড়ি। 1 বোঝা কি লাকড়ি? বুঝেননি? 1 বোঝা কি? 1 বোঝা লাকড়ি নিয়া যারা ইউসুফ আলাইহিস সালাম কিনবে তাদের লাইনের মধ্যে বুড়ি দাঁড়াইলেন। বাদশাহ বললেন যারা যারা ইউসুফ নবীকে কিনবে তাদের নাম লিস্টি করো। বুড়ির সামনে গিয়ে বললেন, বুড়ি তুমি যে ইউসুফ নবীর কিনতে এসেছো, ক্রয় করতে এসেছো, কি সম্পদ দিয়া, কি টাকা দিয়া তুমি কিনবা? বলে আমার তেমন কোনো সম্পদ নাই, আমার 1 বোঝা লাকড়ি আছে। আমার 1 বোঝা কি আছে? তখন লোকটা বললেন, আরে তুমি পাগল হয়েছো নাকি? ইউসুফ নবীর ক্রয় করার জন্য বড় বড় পয়সাওয়ালা এসেছে, ইউসুফের ওজনে স্বর্ণ দিবে। 1 পাল্লা ইউসুফ, আরেক পাল্লা স্বর্ণ, আরেকজনে বলে 1 পাল্লা ইউসুফ, আরেক পাল্লা রূপ, আরেকজনে বলে 1 পাল্লা ইউসুফ, আরেক পাল্লার মধ্যে জোহার, 1 পাল্লার মধ্যে ইউসুফ, আরেক পাল্লার মধ্যে হীরা, এমন করে দিব। আর তুমি লাকড়ি নিয়ে আইছো। বুড়ি বলে, আমি লাকড়ি নিয়ে যে ইউসুফের কিনতে পারবো না আমি জানি, তারপরে আমার নামটা কেন আসছি জানো? আমার নামটা কেন লেখো, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যখন দাঁড়াবো, আল্লাহরে বলবো, আল্লাহরে আমি গুনাহগার
যখন বাজারে কিনছিল, আমার যতটুকু সম্পদ আছে, শক্তি আছে, এইগুলি নিয়ে তোমার নবীকে সাহায্য করার জন্য চেষ্টা করেছিলাম। এটা আমার নাজাতের ছিল। তা আপনি বলবেন অন্তত পক্ষে আপনার ভোটটা যদি আপনি মোমবাতি দিতে পারেন, আপনি কিয়ামতের ময়দানে নহদার এইটাই বলতে পারেন, আল্লাহ আমার কোনো সামর্থ্য ছিল না, আমারও তো একটা ভোট ছিল, চেষ্টা করেছি এই ভোটটা দিয়া হুসাইন ইসলামের ঝান্ডা, নারায়ে রিসালাতের স্লোগান ওই সংসদ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি দুর্বলের পক্ষ থেকে এটাই সহযোগিতা, হয়তো এটাই নাজাতের ছিল। কথা বলেন ঠিক কিনা? তো মনে রাখবেন আমরা কোন বর্তমানে যিনি আমাদের আজকের প্রধান অতিথি আসবেন, আপনারা ওনাকেও দেখবেন অন্তত, কারণ যোগ্য ব্যক্তি দনজনেই, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের নাম দিয়ে কোনো দোকাবাজের খপ্পরে পড়বেন না। ইয়াজিদ ইসলাম যারা প্রতিষ্ঠা করতে চায়, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগের মধ্যে মাজার সাহাবায়ে কেরামের মাজার ভেঙেছিল, তাদের উত্তরসূরিরাই বাংলাদেশের মধ্যে এসে আজকে মাজারের মধ্যে হামলা করে। কথা বলেন আল্লাহু আকবার, লা ইলাহা। তাই আমি বলবো আপনাদের ভোটটা এইবারের জন্য সুন্নিয়তের পক্ষে চাই, যে ভোটটার মাধ্যমে অন্তত সংসদের মধ্যে নারের সালাত করে একটা ডাক দিতে চাই, ঠিক কিনা বলেন? আমরা চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। তাই আমি বলবো আমার ভাই এসেছেন, আরো যারা আসবেন আপনারা খেয়াল রাখবেন, আল্লাহ কবুল করে বলেন আমিন। আমি আমার ওয়াজের দিকে চলে যাচ্ছি। এই কথাটা আমার ভাইকে বললাম, কারণ দরকারও আছে, ভাই বুঝছে। আল্লাহ কবুল করুন। আমরা মাহফিলে এসেছি কার মহাব্বতে? আরো জোরে বলেন। এটা কোন মাস? এটা কোন মাস? আরো জোরে বলেন। আরো জোরে বলতে হবে। কিসের মাস? কিন্তু বড় দুঃখের বিষয়, মেরাজের মাস আসলে নামাজের ওয়াজ করে, মেরাজের ওয়াজ করে না, অথচ আমরা নামাজ পেয়েছি মেরাজের কারণে। নাইও, এটা কিসের মাস? কিসের মাস? আরো জোরে বলেন না কেন? মেরাজের চাঁদ উদিত হয়ে দে সুন্নি ভাড়ায়, ওয়াহাবির ভাড়ার মধ্যে কি মেরাজের চাঁদ উদিত হয়েছে? এই কথা বলে না কেন? ওয়াহাবি ভাড়ার মধ্যে কি মুহররমের চাঁদ উদিত হয়? ওয়াহাবিদের ভাড়ার মধ্যে কি আপনার কি নাম বলা হয় মিলাদুন নবীর চাঁদ উদিত হয়? এই ওয়াহাবি মওদুদি তাবলীগ জামাত খারেজি বাতিল যারা আছে, তাদেরকে আপনি বুম মারলেও মেরাজের মাহফিল করাইতে পারবেন না। কারণ মেরাজুন নবীর মাহফিলটা হলো, কারণ যিনি মেরাজুন নবীর মাহফিল করতে গেলে আমার দয়াল নবীর শান মান অটোমেটিক বেশি উঠবে। কথা বলে না কেন? আরো জোরে বলে না কেন? কারণ যারা আমার নবীর শানে গোস্তাহি করে, আমার দয়াল নবীর মুজিজার ভিতরে, অসংখ্য মুজিজার ভিতরে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো মেরাজ। আরো জোরে বলেন। আরো জোরে বলেন না কেন? আপনি যদি মেরাজ নবী মেরাজের ওয়াজ যদি আপনি মানেন, কারণ তারা মেরাজের ওয়াজ করবে না, কারণ মেরাজের ওয়াজ যদি করতে চান রাসূলের সমস্ত নবীরা মরার পরেও জিন্দা আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ শুনতে চান, সমস্ত নবীরা মরার পরে কবরে নামাজ পড়ে, আপনার বিশ্বাস করতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ শুনতে চান, আমার দয়াল নবী জান্নাত এবং জাহান্নাম দেখেছে, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন, নবী যে নূরের নবী, আপনার মানতে হবে। আপনি যদি মেরাজের ওয়াজ করেন, নামাজে আমার দয়াল নবীর মেরাজের হাদিয়া, আপনার মানতে হবে। কারণ খুব খেয়াল করবেন, আপনি তো সারা বছর মানুষের বুঝাইছেন, মানুষ মইরা গেছে, ফচ্ছে গেছে, গল্লা গেছে, শেষ, ওইখানে আর কিছু নাই। মেরাজের ওয়াজের মধ্যে দেখা যায় আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন বলেন, আমি মেরাজে যাওয়ার সময় আমি সমস্ত নবীদেরকে খবরের মধ্যে দেখলাম নামাজ আদায় করতে। আমি নবী যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাস
যাইয়া দেখি সমস্ত নবীরা লাইন ধরে দাঁড়ানো আছে। আমি নবী 2 রাকাত নামাজ পড়াইলাম, ইমামতি করলাম, সমস্ত নবীরা মুসল্লি হইলেন। তাহলে মেরাজুন নবী শিক্ষা দেয় সমস্ত নবীরা মরা নয়, মরার পরও নবীরা জিন্দা, তারা নামাজ আদায় করে। কথা বলো না কেন? মেরাজে প্রমাণ করে নবীরা কি, নবীরা কি শুধু জিন্দা নয়, কবরে কি ভরে, কবরে কি ভরে। শুধু তাই নয়, যদি মেরাজুন নবীর ওয়াজ করেন, নবী হায়াতুন নবী আপনার মানতে হবে। হুজুর কেন কেন কেন? আমার দয়াল নবী মেরাজের রাত্রির মধ্যে আল্লাহর দরবারে চলে গেলেন 27 বছর। কয় বছর? এই জোরে বলেন কয় বছর? আর একটু জোরে বলেন কয় বছর? 27 বছর নবী আল্লাহর দরবারে গেলেন। 27 বছর পরে আসিয়া দেখেন আমার দয়াল নবী রহমতুল লিল আলামিন আসিয়া দেখেন এখনো মা হযরতে উম্মে হানির ঘরের মধ্যে ওযু করে গিয়েছেন, ওযুর পানি এখনো চলে। যেই দরজা দিয়ে বের হয়েছিলেন দরজার শিকল এখনো নড়ে। যেই বিছানাতে রাসূল উঠে গিয়েছিলেন বিছানা এখনো গরম রয়ে গেছে। আল্লাহ 27 বছর বসার বিছানা গরম থাকে কেমনে? আল্লাহ 27 বছর দরজার শিকল নড়ে কেমনে? আল্লাহ 27 বছর ওযুর পানি মাটির মধ্যে চলে কেমনে? আমার আল্লাহ কয় বন্ধু ও হবিগঞ্জের মানুষ, ও পদ্মার বাজারের মানুষ, আমার দয়াল নবী যখন আমি খোদার দরবারে আইছে রে, আমার সৃষ্টি জগৎ মরিয়া গেছে, আমি খোদার সৃষ্টির রূহ চলে এসেছে। আমার নবী 27 বছর পরে আবার যখন জমিনে গেছে রূহ উঠেছে, রূহ ঢুকেছে, আবার নড়াচড়া করেছে। তাই আমার দয়াল নবী সমস্ত সৃষ্টি জগতের রূহ। হায়াতুন নবী কি নবী? এই তো রকম না কি নবী? কি নবী? হায়াতুন নবী কি নবী? আমার নবী হায়াতুন নবী না মরা নবী? আরে আমার নবী তো জিন্দা, শুধু নবী নয় নবীর গোলাম যারা তারাও জিন্দা। তারাও কি কথা কয় না? তারাও কি ওয়াহাবির বাচ্চারা? তোরা তো কইলি মরিয়া গেছে পচে গেছে, আরে যদি মরিয়া যায় পচে যায়, আমার নবীর গোলামেরা মরিয়া গেলে পচে গেলে কবরস্থানে গিয়ে তুই সালাম দিলি কারে? তোর বাপেরে দিলি না তোর দাদারে দিলি? আর সালাম দিল এবারে উত্তর কেমনে দিল? কথা কর না গা। কবরস্থানে জিয়ারত করতে গিয়ে সালাম দেয় না? এই কথা কয় না? দেয়নি দেয়নি? দাঁড়াইয়া দেয় না বসিয়া দেয়? দাঁড়াইয়া দেয় না বসিয়া দেয়? যে কবরস্থানের মধ্যে সোর সিটিং বদমাশ বুত্তা যত রকমের মানুষ আছে, পুরুষ বলেন মহিলা বলেন হুজুর বলেন আলেম বলেন জালেম বলেন মহিলা বলেন, সুদকুর মদকুর গাজাকুর উস্কুর বেন্ডিকুর লাডাকুর যার সিটিং ফাতের গে যার গোফলত আছে, সব মানুষ যেই কবরে, ওই সুরাইয়ার কবরে, ওই নেশাখোরের কবরে, হিরুঞ্চির কবরে তুই দাঁড়াইয়া সালাম দিলি, সেই নবীর আল্লাহ না বানাইলে খোদার খোদাই বানাইতো না। ওই নবীর দাঁড়াইয়া সালাম দিলে তোর ফতুয়া বাইরে হইয়া যায়, বুঝা যায় তুই 1 নম্বর বেঈমান। কথা কনা কয় নম্বর? কয় নম্বর বেঈমান? ধরে 2 নম্বর বেঈমান। এই বেঈমানের নাম্বার হই নেই। কষ্ট পাইতেছেন? কষ্ট পাইতেছেন? এর লেগে আমি নুরু বাংলাকে ওয়াহাবিদের আকল ফসা ফসা, ওয়াহাবিদের ব্রেন ফসি গেছে। কি ফসি গেছে? এই কথা কি ফসি গেছে? যাদের ব্রেন ফসি গেছে এটা মাজার জিয়ারত করতে যায় না, মন্দিরে যায় পূজা করতে। যাদের ব্রেন ফসি গেছে মিলাদুন নবীর তবরু খায় না, ওই দুর্গা পূজার প্রসাদ খায়। যাদের ব্রেন ফসি গেছে তারা মিলাদুন নবীর জিকির করে না, ইয়া নবী সালামু আলাইকা বলে না, মন্দিরে গিয়ে গীতে পড়ে। আপনার দিকে আসেনি? ভয় পাইতেছেন নি? আমি ভয় পাই না বাপু। কষ্ট পাইতেছেন? আমি কি মিথ্যা কথা বলছি? সমস্ত নবীরা মেরাজের রাত্রে কি পড়েন? আরো তোরা বলেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ নবী নামাজ পড়াচ্ছেন মেরাজে যাওয়ার আগে না পরে? আগে না পরে?
নবী এখনো মেরাজে যাচ্ছেন, এদিকে নামাজ পড়ানো আরম্ভ করে দিলেন। উম্মাহানির ঘরের মধ্যে নামাজ পড়লেন, আবার ওযুও করলেন, বাইতুল মুকাদ্দাস গিয়ে ইমামতিও করলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজের নিয়ম এখনো আসে নাই, নামাজের সিস্টেম এখনো আসে নাই। আপনি মেরাজে যাবেন, তারপরে না নামাজ আনবেন, আপনি কিসের নামাজ পড়লেন? সুবহানাল্লাহ কি কইতেন না? আমার নবী ডাক দিয়ে কই, উম্মতেরা রে, আমার বন্ধুরা রে, আমার ও হবিগঞ্জের মানুষ, বজ্জার বাজারের মানুষ, সুন্নি ভাইয়েরা, আমার নবী কয় আমি খোদার দরবারে যাচ্ছি নামাজ আনতে। আনতে যাওয়ার আগে আমি নামাজ পড়িয়া নিলাম, নামাজ পড়াইয়া নিলাম, উযু করিয়া নিলাম, উযু করাইয়া নিলাম। কারণ কি জানোনি? সৃষ্টি জগতের দেখাইলাম আল্লাহ নামাজ দেওয়ার আগে আমি নবী নামাজ জানি। আল্লাহ উযুর সিস্টেম দেওয়ার আগে আমি নবী উযু জানি। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবী তো নবী, আমার নবী তো আনমান নবী বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়ায় আসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? এই জোরে কর না, কি হইয়া? কি হইয়া? এই বাবা উড়ুচ্ছা, উড়ুচ্ছা, এই বাবা বাহ বাহ, বক্কা বক্কা রে, বক্কা রে। আরে বন্ধু কি করতাম রে তোরা? আলহামদুলিল্লাহ কয় না কা বাজান উড়িচ্ছা। এই কিছুক্ষণ লাগে ফ্যান করিচ্ছা রে বাবা, রাখ মোবাইলের সেটিং বন্ধ রাখ, আগে একটু ঘুম গেল। বন্ধুরা আমার ভাইয়ের আর আমার কি কইতে চাইছিলাম, আমার দয়াল নবীর কথা বলতে বলতে আমার নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ায় এসেছি শিক্ষক হইয়া। কি হইয়া? আরো জোরে, আরো জোরে। মাদ্রাসায় শিক্ষক যায় এলেম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় এলেম দিতে না নিতে? স্কুলের মধ্যে মাস্টার যায় শিক্ষা নিতে না দিতে? কথা কয় না রে ভাই। আমার নবী মা বলে আমি দুনিয়ায় এসেছি তোদের শিক্ষা দিতে। আর আমার দেশের কোট্টা মৌলবী, সোরা মৌলবী, বেঈমান মৌলবী, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বেয়াদবে বলে নবী নাকি মূর্খ। আমি বলবো নবী মূর্খ নয়, তোর 14 গোষ্ঠী মূর্খের জন্ম। আমার লাই কয় আমার নবী শিক্ষিত, ওদের শিক্ষিত না, নবী শিক্ষিতর উপরে শিক্ষিত। নবী শিক্ষিতের উপরে, আর নবী শিক্ষিতের উপরে দুনিয়ার সব শিক্ষা তো আমার নবী। হুজুর কেন 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 আমার নবী এলাম শিক্ষা কেন দিলেন? আমার নবী বলে আমি সৃষ্টির শিক্ষক, আমি শুধু তোমাদের শিক্ষক নয়, আসমানের নিচে জমিনের উপরে খোদার খোদাইয়ের মধ্যে নবী বলেন, অলি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন, হুজুর বলেন, বক্তা বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ আমি নবীরে পাঠাইছে শিক্ষক বানাইয়া।